আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড ওজনের একটি চকলেট কেক কিভাবে রেডি করেছি 2টি ডিম দিয়ে, আর কিভাবে এই কেকটা ডেকোরেশন করেছি। পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো কেকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আজকের এই কেকটা রেডি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে ডিমটাকে 2 মিনিটের মতো বিট করে নেব। ডিমটা বিট করে নেওয়ার পর এখন যখন এরকম ফেনা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি 3 বারে বিট করে নিচ্ছি। চিনিটাও 2 মিনিটের মতো প্রথমে বিট করে নিচ্ছি। তারপরে বিটারটা অফ করে সাইডে সরিয়ে যাওয়া চিনিটা একটি স্প্যাচুলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এই ডিমের আর চিনির মিশ্রণটা আবারও বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি। বিট করতে দেখবেন এরকম ডিমের ফোমটা শক্ত হয়ে আসবে, তখন কিন্তু বিটার থেকে পড়লে সাথে সাথে আর মিশবে না, তখনই বুঝবেন ডিমটা বিট করা হয়েছে। এখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন, আর চকলেট ইমালশনের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন সব কিছু আবার লো স্পিডে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পর কাঁটাটা সরিয়ে নিয়ে এর মধ্যে একটি চালে রেখে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু চেষ্টা করবেন ব্যবহার করতে। হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর একটি বিটারের কাঁটা দিয়ে ভালোভাবে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এখন স্প্যাচুলা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মেশানো কিন্তু হয়ে গেছে। এখন এখানে 6 ইঞ্চি একটি মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন পুরোটা ব্যাটার ভালোভাবে ঢেলে নিব। তারপরে কেকটা বেক করে নিব চুলার মধ্যে। চুলায় আমি আগে 5 মিনিটের জন্য প্যানটা গরম বসিয়েছিলাম, কাঠি দিয়ে একটু কেটে ট্যাপ করে নিয়েছি। তারপরে কেকটি চুলায় একটি পাত্রের মধ্যে বেক করে নিয়েছিলাম 25 মিনিট। ঢাকনাটা সরিয়ে কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন ঠান্ডা করে কেকটি মোল্ড আউট করে নেব। আর এই কেকটি কিন্তু মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। কাগজটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন উপর অংশটা আমি সমান করে নিচ্ছি। তারপরে কেকটি 3টি স্লাইস করে কেটে নেব। স্লাইস করে কেটে নেওয়ার পর আমি স্লাইসগুলি সরিয়ে বুটটাকে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর নিচের লেয়ারটা সেট করে দিব। এর উপরে আমি মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুবই মজার হয়। এখন এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা দেওয়ার পর ক্রিমটাকে সেট করে দিব। এখানে চকলেট ক্রিম দিয়ে পুরোটা কেক সেট করব। তারপরে এখানে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারে কিন্তু একই রকমভাবে মিল্ক সিরাপটা দিয়ে দিব। তারপরে এখানে গানাশ দিয়ে দিব। আমি কিন্তু প্রত্যেকটা কেকের লেয়ারে লেয়ারে গানাশটা সেট করে দিচ্ছি। আর এভাবে কিন্তু চকলেট গানাশ দিয়ে সেট করলে চকলেট কেকের টেস্টটা আর খেতেও কিন্তু খুবই মজার হয়, খুবই সফট হয়। ময়েস্ট কেকটা কিন্তু এভাবে গানাশটা সেট করতে হবে। তারপরে এখানে ক্রিমটা সেট করে দিচ্ছি। ক্রিমটা সেট করে দেওয়ার পর এখন উপরের লেয়ারটা সেট করে দিচ্ছি। তারপরে পুরোটাকে আমি ক্রাম কোটিং করে নেব। পুরোটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি চকলেট ক্রিম দিয়ে। তারপরে এই কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে ফাইনাল কোটিং করে নিচ্ছি। প্রথমে সাইডে ক্রিমটাকে সেট করে দিব। আর সাইডে ক্রিমটা সেট করে দেওয়ার পর পুরোটাকে ক্রিমটা সেট করে দিয়ে ভালোভাবে ফিনিশিং টেনে নেব। তখন একটি ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। তাই উপরে ভালো একটা ফিনিশিং না হলেও কিন্তু সমস্যা নাই যদি এই কেকটা এরকম ডিজাইন করা হয়। তারপরে এখানে গোলাপ বানিয়ে নিচ্ছি। আমি এখানে বড় একটি গোলাপ নজল দিয়ে পিঙ্ক কালার ক্রিম দিয়ে গোলাপটা বানিয়ে নিচ্ছি। এখানে গাঢ় পিঙ্ক করে ক্রিমটা নিয়েছি। তারপরে গোলাপটা সেট করে দিচ্ছি। তারপরে ফুরাল কেকের মতো এখানে চেরি ফুলের মতো করে ডিজাইন করে নিচ্ছি গোলাপ নজল দিয়ে।
দুই পাশে দুটি চেরি ফুলের ডিজাইন করে নিয়েছি। তারপরে ছোট পাতা নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। চতুর্পাশে এই কেকের পাতা নজলটা দিয়ে পাতাটা দেওয়ার পর এই কেকটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। উপরে কলি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একই পাইপিং ব্যাগ দিয়ে আমি এখানে লেখাটা লিখে নিচ্ছি। এখানে হ্যাপি ফেয়ারওয়েল ছিল লেখাটা। যে লেখাটা লিখতে বলেছিল সেই লেখাটা আমি লিখে নিয়েছি। তারপরে এখানে কিছু সুগার বল অ্যাড করে দিব। এই কেকটা গর্জিয়াস হয়ে গেছে অনেকটা। একদম সিম্পল করতে গেলেও কিন্তু কেকটা যখন এরকম সুগার বল দেওয়া হয় তখন কিন্তু কেকটা গর্জিয়াস হয়ে যায় কেকের লুকটা। তারপরে এই কেকটি আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কেকটি 1 পাউন্ড থেকে 100 গ্রাম বেশি হয়েছে। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোন কেকের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।